দূরের ও কাছের বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য নিয়ে এলাম বেবি সুইটস, যেটা জর্দার উপরে দেয়। আর জর্দার রেসিপিটা আসলে তোমাদের সাথে শেয়ার করা দরকার, তাই তার আগে বেবি সুইটসটা করে সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর পরই আমি জর্দার রেসিপি দিব ইনশাআল্লাহ। সো চলো, আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। চলো শুরু করা যাক। বেবি সুইটস বানাতে সবার প্রথমে আমি নিয়ে নিলাম মিল্ক পাউডার হাফ কাপ, তারপর দিয়ে দেবো সামান্য ময়দা, হালকা মিক্স করে নেই। এর মাঝে দিয়ে দিব বেকিং সোডা 4 ভাগের 1 চা চামচের হাফ, মানে 8 ভাগের 1 চা চামচ। দিয়ে দিলাম সামান্য পানি আর সামান্য তেল। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে হয়তো একটু স্টিকি ভাব লাগবে, পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। 10 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দিতে হবে। এবার দেখো, হাতের তালুতে সামান্য তেল নিয়ে তারপরে এটা আমি ভাগ করব ছোট ছোট বলের মতো। আর এই হাফ কাপ পাউডার মিল্ক দিয়ে আমি 23-24টা মতো আমি ছোট সাইজের মিষ্টি বানিয়েছি, বেবি সুইট বানিয়েছি। তোমরা চাইলে আরও ছোট বানাতে পারো, অনেকগুলি হবে। এসে দেখো কতটা হয়েছে, এটা যার যার পছন্দের মতো। এবার চুলায় দিয়ে দিলাম তেল, আর এটা লো হিটে ভাজতে হবে, নাহলে কিন্তু মিষ্টি মোটেও ভালো হবে না, ভিতরটা কাঁচা রয়ে যাবে। সো মিষ্টি সবসময় লো হিটেই ভাজতে হয়। আমি 2 টাইপের ভাজবো, একটা লাইট ব্রাউন করব, হাফ উঠিয়ে নেব, আর বাকিটা আমি আরেকটু ডার্ক ব্রাউন করব, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে মিষ্টিগুলি। চামচের সাহায্যে হালকা হালকা তেলগুলি মিষ্টির উপরে আমি একটু উঠিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়ে ফুলে ফুলে উঠছে, একটার সাথে একটা লেগে নেই, আলাদাভাবেই আছে। আর অবশ্যই লো হিটে রাখবে, একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে দেখবে মিষ্টিগুলি অসম্ভব ভালো হয়েছে। এই যে দেখো কালার আসা শুরু হয়েছে, আর একটু ব্রাউন কালার হলেই আমি হাফ মিষ্টি উঠিয়ে নিব। এই যে দেখো লাইট ব্রাউন কালার চলে আসছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি অর্ধেক মিষ্টি, আর বাকিটা আর একটু ভাজবো, আর একটু ব্রাউন করতে হবে। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে। দেখো 2 টাইপের মিষ্টি, একটা একটু আগে ভেজে তুলতে হবে, আরেকটা আরেকটু ডার্ক ব্রাউন করতে হবে, তাহলে 2টা কালার চলে আসবে। এবার আমি নিয়ে নিলাম সামান্য পানি, মিষ্টির জন্য শিরা তৈরি করতে লাগবে চিনি, আর দিয়ে দেব 2টা এলাচ। হালকা নেড়ে চেড়ে নেই যেন চিনিটা নিচে জমে না যায়, নাহলে পুড়ে যাবে। বাস একটু বয়েল হলেই কিন্তু ভাজা মিষ্টিগুলি আমি শিরার মাঝে দিয়ে দেব। সাবধানে দিতে হবে। 5 মিনিট আমি হাই হিটে বয়েল করব। ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট বয়েল করি হাই হিটে। এই যে দেখো 5 মিনিট পরে কতটা ফুলে উঠেছে। তারপরে মিডিয়াম হিটে আমি বয়েল করব আরও 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পানি, নর্মাল পানি।
এই যে দেখো হয়ে গেল আমার মজাদার ইয়ামি ইয়ামি বেবি সুইটস অথবা ছোট গোলাপজাম। তোমরা চাইলে বড় করে বানাতে পারো, সেটা হয়ে যাবে লালমোহন কিংবা বড় গোলাপজাম। সো আমি চাইবো যে তোমরা সকলে এটা বাসায় ট্রাই করো আর আমাকে জানাও কেমন লেগেছে রেসিপিটা। সো সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আমার রেসিপিকে বেশি বেশি করে মনে রাখো, ফলো করো। আজকের মতো এখানেই বিদায়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। দাঁড়াও, মিষ্টিটা কেমন হয়েছে একটু কেটে দেখাই, কতটা সফট আর জুসি আমি কেটে দেখালেই বুঝতে পারবে। সো আমার রেসিপি ফলো করলে সেম টু সেম হবে অথবা আমার চাইতে ভালো হবে ইনশাল্লাহ। দেখো কতটা জুসি আর সফট। সো সকলে এটা ট্রাই করো বাসায়। ভালো থেকো সবাই, খোদা হাফেজ।